এমনি তো আমাদের টুপি দাঁড়িয়ে দেখলে একটু মিডিয়া আসতে চায় না, আজকে মনে হয় তথ্যমন্ত্রী আসছে, এই জন্য মিডিয়া সবাই চলে আসছে। এই জন্য তথ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ। এই কথাটা আমি যদি নাসরুদ্দিন ভাইয়ের সামনে বলতে পারতাম আমার মনটা আরো ভালো হতো। জহিরুদ্দিন স্বপন ভাই আসছে এই জন্য মিডিয়া আসছে না, জহিরুদ্দিন স্বপন এই সরকারের বার্তা নিয়ে আসছেন। আমাদের মধ্যে যেরকম কোন জুলাইয়ের চেতনার মধ্যে আমাদের কোনো বিভেদ নাই, এই আলেমও আমাদের হৃদয়ে ধারণ করে মাথার তাজ হিসাবে ইসলামী মূল্যবোধকে মূল্য দিতে এই সরকার তারই প্রতিনিধি হিসাবে জহিরুদ্দিন স্বপন ভাই আসছে। এই কথাটা আমি যদি নাসরুদ্দিন ভাইয়ের সামনে বলতে পারতাম আমার মনটা আরো ভালো হতো। কারণ আমরা চাই না কোনো বিভেদের মধ্যে ওই পলায়ন পর কোন দেয়ালের উপর যে অপশক্তি, যে বাংলাদেশের কোনো সুযোগ যদি আসে আমি আপনি কেউ কিন্তু নিরাপদ থাকবো না। তো আমরা কেন তারেক রহমানকে আমাদের খলনায়ক বানিয়ে আমাদের ভুল ত্রুটি থাকতে পারে? আমরা যদি কোনো চেতনা থেকে কমিটমেন্ট থেকে বাইরে যাই, আপনারা আমাদেরকে সচেতন করবেন। ব্যক্তিগতভাবে যখন এই মঞ্চে দাঁড়িয়েছি, আপনাদের এই যে আলেম, আমার ব্যক্তিগতভাবে কোনো আলেমের যদি দরকার হয় আমি মামুনুল হক সাহেবকে, এই আমার যার সাথে আমি একসাথে ইলেকশন নুরানি ভাইকে, কেন আমরা ইজ্জত দেই না? তো আমাদের মধ্যে এরকম একটা ঐক্য থাকা লাগবে। আমি আমার বক্তব্যের শুধু আপনি আচ্ছা আপনারা যাব শুনেন, আমরা আবেগ দিয়ে তাড়িত নয়, আমরা বিবেক দিয়ে সাজিত, আমরা বিবেক দ্বারা শাসিত। আমি এইখানে আমরা যারা আসছি এই আলোচনাটা আমাকে শেষ করতে দেন, তারপরে আপনার কথা বলবেন। যেটা হলো খুবই ক্লিয়ার কাট কথা। আজকে শাপলা স্মৃতি সংসদ এবং এটার যারা নিজামে আছেন, আল্লামা মামুনুল হক, মাহফুজুল হক থেকে শুরু করে আসাতেজায়ে কেরাম, তোলাবায়ে কেরাম, আজকে নাম দেওয়া হয়েছে শাপলা স্মৃতি সংসদ। আমি মনে করি শাপলা আজীবন আমাদের সামনে জীবন্ত, এটা স্মৃতি না, এটা আমাদের জন্য জীবন্ত। এবং জীবন্ত এটা শুধু আমরা বলি না, কোরআনে বলা হয়েছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, তারা হলো জীবন্ত। আমাদেরই অনেক ভাই যারা আমাদের সাথেই ছিল সহযোদ্ধা, তারা জান্নাতের পাখি হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই জন্য যারা আমাদেরকে ভয় দেখায় তারা জানে না আমাদের জন্য কত মধুর জীবন অপেক্ষা করছে। এবং যেই মধুর জীবনের নিশ্চয়তা, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি প্রত্যেকদিন আমাকে রিজিক দেন, যিনি পালন করেন, উনিই আমাকে নিশ্চয়তা বিধান করেছেন। পৃথিবীর কেউ আমাকে নিশ্চয়তা বিধান করে নাই। এবং বাংলাদেশে যারা আলেম ওলামা রয়েছে, দীর্ঘদিন ধরে তারা কিন্তু মিডিয়া সন্ত্রাসের শিকার। আপনারা দেখেছিলেন যখন শাপলা হত্যাকাণ্ড হয়েছিল, আমাদের সামনে এমনভাবে বয়ান উৎপাদন করা হয়েছে ওইখানে একজন লোকও মারা যায় নাই। এখন তারাই বলতেছে 36 জনের হলো তারা প্রমাণ পেয়েছে। সেই সময়কালীন তারা এটার নাম দিয়েছিল নারকীয় হত্যাকাণ্ড, সন্ত্রাস নাম, তাণ্ডব নাম দিয়েছিল তারা। আজকে এখানে একজন সংসদ সদস্য ছিলেন আনজালা সাহেব, পার্লামেন্টে যাচ্ছে, ওনাকে বলতেছে কি এই ধরনের যে মিডিয়া শুরু করে তারা আমাদেরকে প্রতিনিয়ত যে উৎপাদনের মধ্য দিয়ে তারা যায়, একটা সময়ে তারা আমাদেরকে হত্যাযোগ্য বানিয়ে দেয়। এই জন্য হলো আপনারা যারা আলেম ওলামা আছেন, শুধু আলেম ওলামা না, প্রত্যেকের জায়গা থেকে ভাবতে হবে, মিডিয়া জগতে নতুন করে ঘুরে দাঁড়াতে হবে। এখন বাংলাদেশে অনেকে বলে যে যা কিছু আমরা বলি এগুলা প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া আসবে না। আমাদের কাছে মিডিয়া আছে, এটা জানেন তো কি? এটা কোনো গোপন থাকে? এটা দিয়ে মোবাইল জার্নালিজম দিয়ে কিন্তু আমরা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করেছিলাম। এবং যেই কোনো ঘটনা এখন ঘটে এটা বিদ্যুৎ গতিতে সবার কাছে ছড়িয়ে যায়। এই জন্য যারা মিডিয়া ভাইরা রয়েছেন, আল্লাহর রাস্তা আপনাদের কাছে অনুরোধ, আপনারা তো করেন না,
আপনাদের যারা মালিক পক্ষ রয়েছে, যারা জীবন আকাম কুকাম সন্ত্রাসী চাঁদাবাজি দুর্নীতি করে টাকা ইনকাম করে, এখন তাদের শখ হয়েছে যে বাড়ির সামনে দারোয়ান রাখা, সেই জন্য তারা একটা মিডিয়া এজেন্সি খুলে দেয়। তো এই যদি হয় মিডিয়া ইন্ডাস্ট্রি বাংলাদেশে, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ, যেটা আমরা সংবিধানের স্বীকৃত বিষয় অনুযায়ী যে ফ্রিডম, প্রেস ফ্রিডম, সেটা তো বাংলাদেশ অনেক তলানিতে আছে। তাহলে সেটা থেকে আমরা কিভাবে মুক্তি পাবো, এটা আমাদেরকে মন্ত্রী মহোদয় দিক নির্দেশনা দিবেন। আজকে যিনি এখানে এসেছেন, মিডিয়া মন্ত্রী, ইনফরমেশন মিনিস্টার, উনি অনেক ভালো লোক। উনি 90-এর সেখান থেকে আমরা ঢাকা শহরে বিভিন্ন আড্ডা হতো, উনি কিন্তু বড় মাপের একজন ফিলোসফার আবার। তা আমরা বলবো যে মিডিয়া সেক্টরটা আপনার হাতে গিয়েছে, আপনি এটা যদি সুন্দর করে গড়ে তোলেন, আমাদেরকেও একটু অ্যাক্সেস দেন, আমাদেরকে জঙ্গি না ভাবেন, আমাদেরকেও বাংলাদেশি হিসাবে ভাবেন, সার্বভৌমত্ব ইসলামের অতন্দ্র প্রহরী হিসাবে ভাবেন, একটু সুযোগ দিলে আমরা বাকিটা ইনশাল্লাহ করে নিতে পারবো। এজন্য আমরা মনে করি শাপলা নামে একটি চ্যানেল আসা উচিত, যে চ্যানেলের মধ্য দিয়ে আগামীতে যেই কেউ যারা শাপলা কাহিনী ঘটিয়েছিল সেটা আপনার তথ্য অনুসন্ধান করে শাপলাদের পর্দার আড়ালের কি ঘটনা ঘটেছিল সেটা আমরা ইনশাআল্লাহ উন্মোচন করব। শেষ কথা যেটা বলবো, হেফাজতে ইসলামের সেই শাপলায় যারা এসেছিল, মেসাকার চালানো হয়েছিল, দাবিগুলো কি আপনারা ভুলে গিয়েছিলেন? দাবিগুলো আমাদের এখনো বুকে আছে। কোথায় আছে? এই দাবিগুলো আমরা বাংলাদেশে যতদিন থাকবো ততদিন আমরা ইনশাআল্লাহ ইসলাম এবং বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য অতন্দ্র প্রহরী হিসাবে কাজ করব ইনশাআল্লাহ। আপনারা জানেন আমাদের সীমান্তে গেরুয়া সন্ত্রাস এসেছে, এই জন্য হলো গেরুয়া সন্ত্রাস মোকাবেলায় বাংলাদেশের ফরেন পলিসি থেকে শুরু করে নতুন করে সবকিছু আমাদেরকে সাজাতে হবে। এই গেরুয়া সন্ত্রাসের শিকার মোদি যখন বাংলাদেশে এসেছিল, আপনারা সবাই রাজপথে নেমেছিলেন এবং অনেকে শহীদ হয়েছিলেন, জেলে গিয়েছিলেন, মনে নাই আপনাদের? সেই ভাইয়ের কথা যদি মনে থাকে, রক্তের উপরে দাঁড়িয়ে হলেও যদি বাংলাদেশে কোনো গেরুয়া সন্ত্রাসের একটু ছিটেফোঁটা আসার চেষ্টা করা হয়, আমরা রক্ত দিয়ে ইনশাআল্লাহ প্রতিরোধ করব তাদেরকে। সে আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। দোয়া করবেন, ভালোবাসা থাকবে, আপনাদের মধ্যে জায়গা দিবেন, আপনাদের বাসায় দাওয়াত দিবেন, মাদ্রাসা দাওয়াত দিবেন, আসবো যাব, আপনাদের সাথে ঘুমাবো, থাকবো ইনশাআল্লাহ। তবে গেরুয়া সন্ত্রাস বাংলাদেশে আমরা কায়েম হতে দেব না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকের যাদেরকে স্মরণ করে আমরা একটা পাটাতনে আমরা দাঁড়িয়ে কথা বলছি, সামনে উপস্থিত, এখানে কোনো দিনই কোনো এলেমের কোনো কথা আমার মুখ দিয়ে বলার চেষ্টা করাটাই এটা বেয়াদবি, যাদের সামনে বসে আছি এবং আমার সামনে যারা উপস্থিত। আমি আমার প্রয়োজনীয় কথাগুলো বলেই আমি আমার কথাগুলো শেষ করব। এখানে নাসিরউদ্দিন ভাই একটা কথা বলে চলে গেলেন, উনি থাকলে আমি বলেছিলাম একটু বসেন। পবিত্র কোরআনে একটা শব্দ আছে, সেটা হলো ও আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। আমরা তো সবসময় বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তানের থেকে পানা চাই। আর পরের শব্দের অর্থটা কি? আমার কাছে শয়তান আগমন হোক, এর থেকে আল্লাহ আমি তোমার কাছে পানা চাই। তো এই পাটাতনের উপর 2013 সালের 5ই মেতে যেই নারকীয় কাদের উপর হামলাটা হয়েছিল, ওইটাকে আমরা যদি একটু হৃদয় দিয়ে ধারণ করি, এবং হৃদয় দিয়ে ধারণ করার কারণে বর্তমান যে সরকার এবং তারই যে তথ্যমন্ত্রী, উনি যে আসছেন, এখানে আসছেন কি জেনে বুঝেই তো এখানে আসছেন, আলেমদের মাঝে আসছেন, আপনাদের অনুভূতির প্রতি মমত্ববোধ নিয়ে একাত্মতা ঘোষণা করে মূল্যবোধের উপরই কিন্তু উনি এখানে আসছেন। তো উনাকে যারা আসতে দিতে চান না, আলেম এবং হেফাজতের মধ্যে আমাদের মধ্যে যদি কোনো বিভেদ না থাকে, যেই ঐক্যটা ছিল এই 8 বছর, মানে আমাদের 2013 সালের যেই 5ই মে, ওই দিন তো আমরা একসাথে জীবন দেওয়ার কাফেলায় ছিলাম। আজ কেন এই 2-2.5 মাসের মধ্যে
আমরা কেন ওই পাটাতনটাকে, যেই পাটাতনের উপর স্বৈর শাসককে আমরা একসাথে ফ্রাই করে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিলাম, তখন তো আমাদের মাঝে কোনো অনৈক্য ছিল না। আর ওই গরম তাওয়াটা 2.5 মাস না যেতে এখন ওই তাওয়ার মধ্যে জহিরুদ্দিন স্বপন ভাই আসছে, এই জন্য মিডিয়া আসছে না। জহিরুদ্দিন স্বপন এই সরকারের বার্তা নিয়ে আসছেন। আমাদের মধ্যে যেরকম কোনো জুলাইয়ের চেতনার মধ্যে আমাদের কোনো বিভেদ নাই, এই আলেমও আমাদের হৃদয়ে ধারণ করে মাথার তাজ হিসাবে ইসলামী মূল্যবোধকে মূল্য দিতে এই সরকার তারই প্রতিনিধি হিসাবে জহিরুদ্দিন স্বপন ভাই আসছে। এই কথাটা আমি যদি নাসিরুদ্দিন ভাইয়ের সামনে বলতে পারতাম, আমার মনটা আরো ভালো হতো। কারণ আমরা চাই না কোনো বিভেদের মধ্যে ওই পলায়ন পর কোন দেয়ালের উপর যে অপশক্তি, যে বাংলাদেশের কোনো সুযোগ যদি আসে আমি আপনি কেউ কিন্তু নিরাপদ থাকবো না। 5ই আমার যেই তারিখে ঘটনাটা, আমার বাড়ি মুন্সিগঞ্জ গজারিয়া দিয়ে আমার যেতে হলে আমার এই ড্যামরা দিয়ে যেতে হয়। আমি দেখেছি এই শাপলা চত্বর কাদের রক্তে রঞ্জিত হয়েছে। বিশেষ করে 5ই এই অগাস্টের জুলাইতে এই যে হেলিকপ্টার দিয়ে এই ভয়ঙ্কর হাসিনা কি বলেছিল, হেলিকপ্টার দিয়ে নাকি পানি দিয়ে নাকি আমার এই মানুষগুলোকে নাকি উনি শান্ত করতে চেয়েছে। কত বড় মিথ্যাচার এই জমিনে করছে, আল্লাহ তার বিচার করছে না। এই আপনার ড্যামরাতে এই আলেমুল আমাদের সবচেয়ে বেশি ভূমিকা ছিল, এটা তো আমরা নিজ চোখে দেখেছি, গাওয়াই তো আমরাই দিলাম। এই দেশের মানুষ তো আমরা, এই দেশের মানুষ খালেদা জিয়ার জন্য এই লক্ষ লক্ষ মানুষগুলোকে আপনার যারা যারা জান নাই, তারেক রহমান যখন বাংলাদেশের সংসদে বক্তব্য দেয় তখন কি আল্লাহ নামে এই যে সর্বশেষ বক্তব্যটা দিল 7 বার আলহামদুলিল্লাহ বলে আল্লাহর উপর শুকরিয়া করি তো উনি বক্তব্যটা দিয়ে যাচ্ছেন। তো আমরা কেন তারেক রহমানকে আমাদের খলনায়ক বানিয়ে আমাদের ভুল ত্রুটি থাকতে পারে? আমরা যদি কোনো চেতনা থেকে কমিটমেন্ট থেকে বাইরে যাই, আপনারা আমাদেরকে সচেতন করবেন। ব্যক্তিগতভাবে যখন এই মঞ্চে দাঁড়িয়েছি, আপনাদের এই যে আলেম, আমার ব্যক্তিগতভাবে কোনো আলেমের যদি দরকার হয় আমি মামুনুল হক সাহেবকে, এই আমার যার সাথে আমি একসাথে ইলেকশন নুরানি ভাইকে, কেন আমরা ইজ্জত দেই না? তো আমাদের মধ্যে এরকম ঐক্য থাকা লাগবে। আমি আমার বক্তব্যের শুধু আপনি আচ্ছা আপনারা শুনেন, আমরা আবেগ দিয়ে তাড়িত নয়, আমরা বিবেক দিয়ে সাজিত, আমরা বিবেক দ্বারা শাসিত। আমি এইখানে আমরা যারা আসছি এই আলোচনাটা আমাকে শেষ করতে দেন, তারপরে আপনার কথা বলবেন। আমরা এখানে যারা আসছি তারা একটা শব্দ কোরআনের মধ্য দিয়ে কিন্তু আমরা থাকতে চাই। এখানে কোরআনের আলোচনা যাদের মধ্যে এসেছি তাদের কাছে শিখতে এসেছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আপনারা হলেন আল্লাহর সেই কোরআনের ধারক বাহক যারা রোজ কিয়ামত পর্যন্ত এই কোরআনকে ধারণ করবেন না। আল্লাহ তো নিজে এই কোরআনকে সংরক্ষণ করবেন রোজ কিয়ামত। আপনারা তো এই শিক্ষার মানুষগুলো তো আমাদের সামনে আছে। এইটা যদি ঠিক হয় তাহলে এখনই কেন আমার সামনে জুলাই সনদকে বাস্তবায়নের জন্য, এবেকে জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ার জন্য কি আমি আপনাদের বাইরে নাকি? বলেন তো একটু। এতটুকু বিশ্বাস রাখেন, তারেক রহমান বলেছে দক্ষিণ প্লাজায় জুলাই সনদ নিয়ে যা আমরা বলেছি সেটা করব। বাকিগুলো সংসদে এখানে কমিটি হয়েছে, সংসদীয় কমিটির মাধ্যমে আমরা আবারও বলছি ইনশাল্লাহ একটু সবর করেন না, আমরা সবরের মধ্যে দিয়ে থাকতে চাই। এবং আপনাদের মধ্যে আমি বলতে চাই আল্লাহুম্মা জাআলনি মিন সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সাগীরা ও ফি আইউনিন নাসি কাবীরা। আমরা আল্লাহর কাছে আমরা ছোট থাকতে চাই, আর আপনাদের সবাইকে নিয়ে আমরা আপনাদের কাছে ছোট থাকতে চাই। আর আল্লাহর কাছে কেন আমরা বড় থাকতে পারি? তো সবাই যদি এক থাকি এবং ন্যাক থাকি, আমরা মনে করি এই দেশটা স্বাধীনতার জন্য যেরকম 72-71 চেতনার মধ্যে আমাদের থাকতে হবে, আমাদের জুলাইয়ের চেতনার মধ্যে ইনশাআল্লাহ আমাদেরকে থাকতে হবে। আমরা সবাই এক এবং অভিন্ন, এটুকুর মধ্যে আমাদের বিশ্বাস রাখুন। এই দেশটাকে বিভেদ করলে যাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করে পরাজিত হয়েছে, যে শক্তি, এই শক্তিকে জয়লাভ করলে আমি আপনি আবার নিশ্চয় সর্বশেষ এইখানে আশাবাদী কি আজকে এখানে আসছেন। আমি এই প্রথম যারা ইসলামের দাড়ি টুপি দেখলে যারা আমাদেরকে জঙ্গি তত্ত্ব দিত, শুনেন এই শাপলা চত্বরের পরে এক্ষুনি শেষ করে দেবো। শাপলা চত্বরের পরে আমি চিকিৎসার জন্য দেশে বেড়ে যাচ্ছি,
তখন আমার দাড়ি, আমি বললাম যে এয়ারপোর্টে তো ইমিগ্রেশন দিয়ে আমার যেতে দিব না। তখন একজন বললো কি তুমি যুদ্ধের ক্ষেত্রে দাড়িটা সাফ করে যাও। তখন আমি আল্লাহর উপর বললাম, তো আমি যে কোনো কিছুর জন্য হুজুরদের আমি মোয়ামেলায় যাই, আমি যে কোনো ফতুয়াটা জানি। আপনাদের মধ্যে থেকে তো এক আলেম আমাকে বলছেন তুমি ইমিগ্রেশনে যাবা, ওই ইমিগ্রেশনের অফিসারের চেহারার দিকে তাকায় বলবা ইয়া সুব্বহু ইয়া কুদ্দুস ইয়া গফুর ইয়া ওয়াদুদ। আমি ওই একদিনের উপর, ওই মহান রব্বে কারিমের উপর, সত্তার উপর বিশ্বাস করে আমার দাড়ির উপর হাত দেই নাই, আমি ঠিক ইমিগ্রেশন ক্রস করে গেছি। তো ইমানের যদি আমার আকীদা, আল্লাহর উপর বিশ্বাসটা যদি ঠিক থাকে, ইনশাল্লাহ আমি আপনি এই বাংলাদেশ সবাই আমরা মিলেই আমরা জয়লাভ করতে চাই। আমাদেরকে বিশ্বাস করুন, আস্থা রাখুন। এই দেশের আপনারাও নাগরিক, আমরা ইনশাল্লাহ নাগরিক। আমি আপনাদের কাছে আবারও বিনীতভাবে বলতে চাই, আজকের অনুষ্ঠানের মাধ্যমে তথ্যমন্ত্রী এসেছেন না, আমার মা বোনকে যেভাবে এগিয়ে আনে পুরস্কার বিতরণের মধ্যে, নারীদেরকে আমরা ঘরে রেখে কেন ওনারা আব্রু এসেছে, আল্লাহ তাআলাকে এটাকে মানা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে একটা মানা আছে। তো সুতরাং আজকে আমি মামুন হক সাহেবকে আমি বিনীতভাবে ওনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ইসলামের নামে, জঙ্গিত্বের নামে যারা আমাদের সমাজ বিনির্মাণে এই নারী মা বোনদেরকে দূরে রাখতে চায়, আমরা ইসলাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা সমস্ত কিছুকে আমরা বুকে ধারণ করে লালন করে আগামী দিনে ইনশাল্লাহ আমরা সবাই এক থাকবো। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের কামরুজ্জামান রতন ভাই, উনি ওনার রাজনৈতিক এবং দলীয় পরিচয়ের বাইরেও শাপলা স্মৃতি সংসদের সাথে শুরু থেকেই সম্পৃক্ত আছেন, সহযোগিতায় আছেন। এই জন্য আমি ব্যক্তিগতভাবে আজকে ওনার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে আমাদের এই মঞ্চে আমরা প্রধান অতিথি করে এখানে আমন্ত্রণ জানিয়েছি মাননীয় মন্ত্রী মহোদয়কে, তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের জনাব জহিরুদ্দিন স্বপন। বাংলাদেশের রাজনীতির একজন তুখোড় পোড় খাওয়া ব্যক্তিত্ব, দীর্ঘ সংগ্রাম এবং আন্দোলনের মধ্য দিয়ে তিনি আজকের এই পর্যায়ে এসে উপনীত হয়েছেন। বর্তমান সরকারের এবং সরকার দলের গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব তিনি হোল্ড করেন। খুব ছোট্ট একটা কথা আমাদের আজকে মাননীয় মন্ত্রী এবং সরকার দলীয় এমপি মহোদয়, রতন ভাই একটু আপনাদেরকে অ্যাড্রেস করতেছি আমি, যে আমাদের খুব বেশি কোনো কথা আজকে নেই, রাজনৈতিক অন্য কোনো কথাবার্তা খুব বেশি বলবো না। জুলাই সনদ এবং গণভোট এইসব প্রসঙ্গ আজকে আমাদের না। আমাদের প্রসঙ্গটা হলো অন্তত এতটুকু যে যেভাবে ৭১-এর মুক্তিযুদ্ধের মহান শহীদানদেরকে রাষ্ট্রীয়ভাবে যে কোনোভাবে একটা স্বীকৃতির মধ্যে আনা হয়েছে, মুক্তিযোদ্ধা পরিবার যারা আছেন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মান দেওয়া হয়েছে, জুলাই বীর শহীদানদেরকেও রাষ্ট্রীয়ভাবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মাধ্যমে স্বীকৃতি এবং সম্মাননা প্রদান করা হয়েছে। আমরা চাই, আমরা বিশ্বাস করি ৭১ এবং জুলাইয়ের মধ্যখানে ২০১৩ সালের শাপলার যে বীর শহীদানরা দেশের জন্য, ইসলামের জন্য এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যারা জীবন দিল, এখানে শুধু মাদ্রাসার ছাত্র, আমি তো আবারও বলছি, এই শহীদানদের মধ্যে শুধু কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষক নয় এবং তারা মেজরিটি পার্সনও নয়। আমরা এর আগের যেই সংখ্যা করেছিলাম স্মারকের, সেখানে আমরা পরিসংখ্যান দেখিয়েছি যে কোন সেক্টরের কতজন শহীদ। সেখানে শহীদানদের মধ্যে যেরকম কওমি মাদ্রাসার ছাত্র আছে, শিক্ষক আছে, এখানে কৃষক আছে, শ্রমিক আছে, ট্রাক ড্রাইভার আছে, রাস্তার হকার আছে, বিএনপির দলের কর্মী আছে, জামাতে ইসলামের কর্মী আছে, জাতীয় পার্টির কর্মী আছে, অর্থাৎ একটা সার্বজনীন আন্দোলন এবং সংগ্রাম যেটাকে বলা হয়, সেটা আক্ষরিক অর্থেই শাপলার সংগ্রামটা ছিল। কাজে এই শাপলার শহীদদেরকে রাষ্ট্রীয়ভাবে একটা সম্মান আপনারা দেন। অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে আমরা হেফাজতে ইসলামের ফুল বডি গিয়ে ওনাকে বলেছিলাম যে এর একটা ব্যবস্থা করেন, আমরা টাকা চাই না, অর্থ চাই না, আমরা চাই যে শাপলার শহীদানরা বাংলাদেশের জন্য, বাংলাদেশের ইসলামের জন্য, এদেশের আবহমান কাল থেকে চলে আসা ধর্মীয় ঐতিহ্যের জন্য যে তারা যে অসামান্য ত্যাগ এবং কোরবানিটা স্বীকার করে গেলেন, এটার যে কোনো একটা রাষ্ট্রীয় সম্মাননা। শাপলার বেশ 15 থেকে 20 জন
মারাত্মক আহত আছেন, পঙ্গু আছেন। আমরা শাপলা স্মৃতি সংসদ, আমরা তো কমই মাদ্রাসা চালাই, আপনারা জানেন। আমরা নিজেরা মাদ্রাসা চালাইতে, মাদ্রাসার 2 বেলার ডাল ভাতের ব্যবস্থা করতেই তো আমাদের অনেক কষ্ট হয়। এই আমরা শাপলা স্মৃতি সংসদের পক্ষ থেকে বিগত 2 বছর ধরে এই যে প্রায় শাপলার 2013 সাল থেকে 21 সাল পর্যন্ত হেফাজতের বীর শহীদান যে পরিবার, প্রায় 85টা পরিবার, এবং এই পরিবারগুলোর অনেক অনেক অসুস্থ ব্যক্তি, যাদের কোনো গার্জিয়ান নাই, সে অসুস্থদের চিকিৎসার দায়িত্ব, এতিম সন্তানদের পড়ালেখার দায়িত্ব এই শাপলা স্মৃতি সংসদ গ্রহণ করেছে। এখানে ব্যক্তিগতভাবে রতন ভাইয়ের, কামরুজ্জামান রতন ভাইয়ের, ওনারও অংশগ্রহণ আছে। কিন্তু আমরা চাই যে শুধুমাত্র আমাদের এইরকম বেসরকারি উদ্যোগ না, রাষ্ট্রীয়ভাবে শাপলার শহীদান এবং আহত পরিবারদের একটা সম্মান এবং একটা স্বীকৃতির ব্যবস্থা আপনারা করেন। আজকের এই উপচে পড়া শাপলার সৈনিকদের পক্ষ থেকে আজকে আমাদের প্রধান অতিথির কাছে আমরা এই আহ্বান জানাবো, এবং আমরা আশা রাখবো যে উনি আমাদের পক্ষ থেকে এই বার্তাটা ওনার ক্যাবিনেটে, প্রধানমন্ত্রীর কাছে এবং সরকারের কাছে উনি বহন করে নিয়ে যাবেন।